নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকার গত 11 মার্চ সিএএ গত কয়েকদিন লাগু করেছে এবং অনলাইনে আবেদন জমা নেওয়া হচ্ছে। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য একমাত্র উপায় সিএএতে আবেদন করুন। এরই মধ্যে সুপ্রিম কোর্টে কেস হয়ে গেছে, মানে মামলা হয়েছে এই সিএএ এর আইনের বিরুদ্ধে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে সিএএ যদি আপনি আবেদন না করেন তাহলে আপনি দেশের নাগরিকত্ব হারাবেন, এমনটাই তথ্য বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সিএএ যদি বন্ধ না করে তাহলে বহু লোক সমস্যা পড়বে। এই আইনটাকে নিয়ে বিভিন্ন রকম আপত্তি করা হয়েছে, কিন্তু আপনাদেরকে বলে দেই, সিএ মানে কিন্তু এনআরসি, মানে এনআরসিটা হবেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যদি এনআরসি না হতো বা না হওয়ার কোনো ব্যাপার থাকতো তাহলে কিন্তু সিএ প্রয়োজনই পড়তো না। কেন্দ্রকে সিএ এর বিরুদ্ধে দায়ের হওয়ার পিটিশনের জবাব দিতে হবে মঙ্গলবার। এর জন্য 3 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মানে 21 দিনের মধ্যে কেন্দ্র সরকারকে সুপ্রিম কোর্টে বলতে হবে সিএ এর বিষয় নিয়ে তলব করা হয়েছে। এবং সিএ এই অবিলম্বে বন্ধ করার জন্য বা আবেদন বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল সেটা সুপ্রিম কোর্ট বন্ধ করেনি, তবে এটার উপর কোনো স্থগিতাদেশ দেয়নি। তবে 21 দিনের মধ্যে মোদিকেই জবাব দিতে হবে সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব সংশোধনী আইন সম্প্রতি লাগু হয়েছে, সেটি বন্ধ করতে চেয়ে পিটিশন জমা পড়েছে। সেগুলি পর্যালোচনার জন্যই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। এটি সিএএ কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না বলেন কেন্দ্রের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চকে এমনটাই জানালো তিনি। কেন্দ্রকে সিএএ এর বিরুদ্ধে দায়ের হওয়ার পিটিশনের জবাব দিতে হবে মঙ্গলবার। এর জন্য 3 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। তো দেখুন, এখানে বিভিন্ন রকম কেস আবেদনের ব্যাপার রয়েছে এখানে। এবার আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেয় না, এবং চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চকে এমনটা জানিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে উকিল। সলিসিটর জেনারেল বলেন, পিটিশনের পাল্টা প্রতিক্রিয়া দিতে তার কিছুটা সময় প্রয়োজন। উল্লেখ্য, এই পিটিশনগুলিতে নাগরিকত্ব সংশোধন আইন 2019-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। শীর্ষ আদালত এর নিষ্পত্তি না করা পর্যন্ত আইন কার্যকর করার ক্ষেত্রে স্থগিতাদেশ চেয়েছেন পিটিশনকারীরা। শীর্ষ আদালত এই বিতর্কিত আইনের সঙ্গে যুক্ত 200টিরও বেশি পিটিশনের একযোগে শুনানি করে। গত 15 মার্চ দেশে সিএএ লাগু হয়, বলতে 11 মার্চ, 15 মার্চ নয় 11 মার্চ। সংসদে পাশ হওয়ার প্রায় 4 বছর পর আলোচ্য পিটিশনগুলিতে সিএএ এবং নাগরিকত্ব সংশোধনী বিধি 2024-এর বাস্তবায়নে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। গত সপ্তাহে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল সুপ্রিম কোর্টে কেরলের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এর দায়ের করা একটি পিটিশনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের বেশি দিন বাকি নেই, এমন সময় এই বিতর্কিত আইন বাস্তবায়নের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সিএএ এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে পিটিশনগুলো জমা পড়েছে। তার মূল বিষয়বস্তু মোটামুটি একই। তাতে বলা হয়েছে সিএএ ধর্মের ভিত্তিতে মুসলমানদের প্রতি বৈষম্য করে। এটাও দাবি করা হয়েছে যে এই ধরনের ধর্মীয় বিচ্ছিন্নতার কোনো যুক্তি নেই। এছাড়াও অন্যান্য আবেদনকারীদের তালিকায় আছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মিত্র, কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ, এআইএম এর প্রধান আসাউদ্দিন ওয়েসি, অসম কংগ্রেসের নেতা দেবব্রত সাইকিয়া। মানে এরা প্রত্যেকে কিন্তু এই আইনের বিরোধিতা করেছেন। কেরলই প্রথম রাজ্য যারা 2020 সালে সিএএ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তারা দাবি করেছিল এটি ভারতীয় সংবিধানের সমতার অধিকার লঙ্ঘন করে। তো বন্ধুরা, দেখা যাক সুপ্রিম কোর্টের একটা বিষয় কি হয়। সুপ্রিম কোর্টের আবেদনে ওয়েসিস আরও বলেছেন, মানে সবাই এটা বিরোধিতা করেছেন এবং কোর্টেও কেস করেছেন। তো আপাতত কোনো আপডেট নেই বা এটা আবেদন বন্ধ হচ্ছে না। আপনারা আবেদন করতে পারেন, তবে এটা বন্ধ না হওয়ার চান্স বেশি থাকবে, কারণ এই আইনটি একবার বলবৎ হয়ে গেছে, এটা আর কখনোই বন্ধ হওয়ার চান্স নেই। তো বন্ধুরা, আপনারা আবেদন করুন নাগরিকত্ব পাওয়ার জন্য। আগামী দিনে এনআরসি আসছে, তার জন্য আপনাকে প্রমাণপত্র তৈরি রাখতে হবে। ভালো থাকবেন।